90 দশকের কলকাতার এক সকাল। লাল ইটের ছাদের দেওয়ালে বসে কয়েকটা সাদা ধূসর পায়রা ডানা ঝাপটাচ্ছে। নিচে গলির মোড়ে তখন পাড়ার মহিলাদের ভিড় জমেছে। লাইন ধরে তারা শাড়ির আঁচল কোমরে গুঁজে ব্যস্ত হাতে জল ভরছেন। ভারী স্কুল ব্যাগ নিয়ে ছেলেরা স্কুলে যাচ্ছে। গ্রামের সেই টুংটাং শব্দে পুরনো কলকাতার রাস্তা যেন মেতে উঠেছে। রাস্তার ধারের রোয়াকে বসে তখন বয়স্কদের আড্ডা জমে উঠেছে। আলোচনার বিষয় কখনো ইস্টবেঙ্গল মোহনবাগান, কখনো আবার নতুন আসা রঙিন টেলিভিশন। তোমরা শুনেছ জম্পকের দোকানে নতুন টেলিভিশন এসেছে? ছোট্ট নরেন তার কাকার সাইকেলটা নিয়ে বেরিয়েছে পাড়ার মোড়ের চপের দোকানের দিকে। পকেটে মাত্র 2-5 টাকা, তা দিয়ে যেন এলাহি ব্যাপার। কাকা, আমাকে 2 টাকার আলুর চপ আর ধনে পাতার চপ দাও। সেই সময়ে সবচেয়ে চিরন্তন ও সস্তা ছিল আলুর চপ, যা খুব কম দামেই পাওয়া যেত। শহরের বুকে তখন হলুদ ট্যাক্সির রাজত্ব, দোতলা বাসের দাপট এবং অলিগলিতে হাত দিয়ে টানা রিক্সা। 90 দশকের বিনোদন মানেই ছিল টিভির সামনে সবাই একসাথে বসে চিত্রহার দেখা। বিকেলের নরম রোদে ছাদে তখন মা দিদিমাদের মায়াবী আড্ডা। পাশে রেডিওতে বেজে চলেছে পুরনো দিনের গান। কাঁচের বোতলের থামস আপ এক চুমুকেই যেন সেই সোনালি বিকেলের একরাশ সতেজতা আর তৃপ্তি। রাস্তার ধারে বাদামওয়ালার ঠেলা গাড়ি। অফিস ফেরত যুবকটি মাত্র 1 টাকায় 1 ঠোঙ্গা চিনেবাদাম কেনে। পুরনো কলকাতার মায়াবী পথে ফেরার সময় ক্যাসেটের দোকানে থমকে দাঁড়ানো। পছন্দের সিনেমার রঙিন কভারের সেই ক্যাসেটটি হাতে পাওয়ার এক অদ্ভুত আনন্দ। বাড়ি ফিরে ক্যাসেট প্লেয়ারে আটকে যাওয়া রিল পেন্সিল দিয়ে ঘোরানো আর ল্যান্ডলাইন ফোনের সেই দীর্ঘ অপেক্ষা 90 দশকের প্রযুক্তিতে মেশানো একরাশ আবেগ। রাস্তার মোড়ে হলুদ ডাকবাক্সে যত্ন করে চিঠি ফেলা, উত্তরের অপেক্ষায় থাকা এক মিষ্টি ব্যাকুলতা। চড়া রোদের দুপুরে সিনেমা হলের সামনে টিকিট নেওয়ার এক দীর্ঘ লাইন। প্রিয় নায়কের ম্যাটিনি শো, হাতে ধরা সে রঙিন কাগজের টিকিটে একরাশ উত্তেজনা ও শিহরণ। 1984 সালে ভারতের প্রথম মেট্রোর যাত্রা শুরু, যা কলকাতার মানুষের কাছে ছিল এক পরম বিস্ময়। সন্ধ্যা হতেই গলির মোড়ে নীল সাদা হাফ প্যান্ট পরা একদল ছেলে ধুলো উড়িয়ে ফুটবল খেলছে। হঠাৎ লোডশেডিং হতেই চারিদিক অন্ধকার। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় বই খোলা থাকলেও পড়ায় মন নেই কারো। লাইন যাওয়ায় যেন এক অনাবিল মুক্তির আনন্দ। দাদা, আজকে বেশি পড়তে হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। অন্ধকারে কলকাতার গলিগুলো নিঝুম হয়ে যেত। জনহীন রাস্তায় 2-1টা রিক্সা আর মিটমিটে আলো। দূরের কোনো এক বাড়ির জানলা থেকে ভেসে আসছে হারমোনিয়ামের মিষ্টি সুর। একাকী সুরের সেই মায়াবী তান নিস্তব্ধ রাতের আকাশে যেন এক গভীর ও শান্ত আবেশ ছড়িয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।